বর্তমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন। এত সহজে এই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে, "কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা।" আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে, যিনি অসীম ক্ষমতাধর মনে করছেন নিজেকে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন। আবার একজন ভিখারি সাধারণ মানুষটাকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সক্ষমতা, আল্লাহ তাআলার এই মহান অসীম কুদরতের কথা কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। কোরআনে কিছু, কিছু আয়াত আছে যেগুলো সময়ে, সময়ে আ এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে। মনে হয় যে এই প্রসঙ্গেই বোধহয় আয়াত নাজিল হয়েছে। দেখুন আল্লাহ বলেছেন, "কুলিল্লাহুম্মা মালিকাল মুলক।" হে রাসূল আপনি বলে দিন বা হে রাসূল আপনি বলুন যে, হে আল্লাহ, আপনি মালিকাল মুলক, আপনি সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। দেখুন, এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি। কোনো পক্ষ কল্পনা, দেশের কোনো মানুষ কল্পনা করেনি। মানুষের কল্পনাতীত বিষয় ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষের সকল প্রেডিকশন, মানুষের সকল ধারণা সবকিছুকে ভুল প্রমাণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই যে সবকিছু, এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়, প্রমাণ হয়। অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা, তার জীবন, তার যৌবন, তার সম্পদ এগুলো পেয়ে অহমিকা করবেন না, অহংকার করবেন না, অহমিকা প্রদর্শন করবেন না। কারণ যেকোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তাচ্ছিল্যও করবেন না। কারণ যেকোনো মুহূর্তে আল্লাহ তাকে দান করতে পারেন। এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম। সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেল, রহস্য কি? রহস্য মূলত এটি যে আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন। আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই, হঠাৎ করে মারা গেলেন। আবার একেবারেই মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন। তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছুর ক্ষমতা তার হাতে, তিনি যে সবকিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হলো এই সমস্ত ঘটনাবলী। পাশাপাশি জুলুমের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে যে লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল উদাসীন হয়ে আছেন এমনটি তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, বরং তাদেরকে আল্লাহ তাআলা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে, মানুষ সব দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। আল্লাহ বলেছেন, ইন্নামা নুমলি লাহুম, আমি পাপিষ্ঠদেরকে, জালিমদেরকে ছাড় দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন। এরপর আমার পাকড়াওটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয়, কঠোর হয়ে থাকে। জুলুম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে। দেখুন তা কা তা তাল ইয়ের ইব্রাহিম আদম আলাইহিস সালামের ছেলে যে কাবিল, সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। ফেরাউন মূসা আলাইহিস সালামের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। নূহ আলাইহিস সালামের প্রতি তার জাতি অবিচার করেছিল, তাদের পাকড়াও করেছেন। আদ সামুদ জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন। ফেরাউন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা অবিচার করেছে। মুসলমানদেরকে প্রতি জুলুম করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। একসময় পৃথিবীর বড়, বড় পরাশক্তিগুলো আমরা জানি তাতারীরা অনেকেই পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাজেয় শক্তি মনে করেছে। আল্লাহ তাআলা তাদের সবার দম্ভচূর্ণ করেছেন। সো জুলুমের পরিণতি অত্যন্ত পরিষ্কার। যারা জুলুম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন, জুলুম যারা করে তাদের এই জুলুমের শাস্তিও আল্লাহ তাআলা নগদ দিয়ে থাকেন। এটা এমন একটা শাস্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে যে আখিরাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলুম। অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারো প্রতি জুলুম না করি, কোনোভাবে অবিচার না করি, কারো হক নষ্ট না করি। এই যে হঠাৎ করে পরিবর্তন, আল্লাহর কুদরতের প্রকাশ এবং জুলুমের পরিণতি এভাবেই আকস্মিকভাবে চলে আসে। কারণ বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে, আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে, এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে। পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তাআলার ফায়সালা এখানে ছিল, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এখানে ছিল। অতএব সেই অনুপাতেই সবকিছু হয়েছে। একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ঈমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে। বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, এতে মানুষের ব্যাপক ভোগান্তি হয়। জলাবদ্ধতা রোধে নাগরিক হিসাবে আমাদের করণীয়, সরকার করণীয় কি? যখনই বৃষ্টি বাদল হয়, এরকম জলাবদ্ধতা তৈরি হয়, আমরা নানা সময় নানা কথা বলেছি, কদিন আগেও এরকমটি হয়েছে। সো এরকম পরিস্থিতিতে একজন মানুষ হিসাবে আমরা জলাবদ্ধতা যেন না হয় সবাই দায়িত্বশীল হতে হবে। আমাদের দেশে সবাই আমরা সরকারের পরিবর্তন চাই, রাষ্ট্রের নীতির পরিবর্তন চাই, আমরা নিজেরা পরিবর্তন নিজেদেরকে করতে চাই না। আমরা রাস্তাঘাটে জিনিসপত্র ফেলে দিই, আমরা আবর্জনা ফেলি, জলাবদ্ধতা তৈরি হওয়ার মতো কাজ করি, আমরা নিয়মকানুন মানি না। অতএব সেটি হলো এর কারণ। কিন্তু আমাদেরকে সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। সেটাতে যারা দায়িত্বশীল আছেন তারাও জনগণের এই সুবিধাটা যেন সর্বোচ্চভাবে নিশ্চিত করা যায় সেটা তাদেরকে খেয়াল করতে হবে। উভয়ের প্রচেষ্টার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব।
হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমোডের উপরে যেখানে বসে সে জায়গায় যদি পেশাব লেগে যায়, লেগে যদি শুকায় যায়, এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই, তাহলে অসুবিধা নেই। আর যদি গন্ধ লাগে আপনার শরীরে, সেটার আলামত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে। এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা, যদি পাবলিক প্লেস হয়, এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা। আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি, এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি, অস্বাস্থ্যকর। পায়খানা মানুষের ক্লিয়ার হয় না, নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয়, সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে। বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে নাপাকিতে থাকলে সেটা পরিষ্কার করে বসবেন। যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে, তাহলে অসুবিধা নেই। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন, তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না, তরুণরা করে দেখিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এ জাতীয় কথা কি অহংকারের মধ্যে পড়ে? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণই আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন, সেটিতে তাদের যে সাফল্য, সেটার কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের জন্য মানানসই নয়। আমরা করে দেখিয়েছি, তরুণরা দেখিয়ে ছেড়েছে, হান করেছে, ত্যান করেছে ইত্যাদি। অহংকারকে আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। মানুষ দম্ভ করলে, অহংকার করলে সেকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেন। পৃথিবীর বহু শক্তি পরাশক্তিকে আল্লাহ তাআলা দম্ভচূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদর, কেউ যদি এটা টানাটানি করে আমি তাকে কিন্তু ছিঁড়ে ফেলি, তাকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সো এইজন্য অহংকার করা উচিত নয়। আলহামদুলিল্লাহ, তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে, বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথা বলা যেতে পারে, কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে, যারা এই সমস্ত বলেছেন তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে, ইত্যাদি। এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ। বিধায় এই কথাগুলোর উপর আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরো আরো সাবধানতার সাথে মন্তব্য করতে হবে। বিশেষ করে তারুণ্য এমন একটা জীবনের এমন একটা সময়, যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, যে কোনো কারণে কাজা হয়ে গেল, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে যত দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার ২০ মিনিট পর আপনি নামাজ পড়বেন। আর যদি এরপরে পরে হয়, তাহলে যেকোনো সময়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে, যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায়, তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন, কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন। সারাদিনের ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন। এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজরের নামাজের ওয়াক্ত পার হওয়ার পর, সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন। তখন তারা আযান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এজন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন। কিন্তু এটা যেন নিয়মিত না হয়। এটা জীবনে ১ বার ২ বার কালের ভেতরে এটা হতে পারে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে। স্বামী নাকি অনেক সমস্যা, সে এগুলো আমার সাথে শেয়ার করে। আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না, মোটেই সম্পর্ক রাখা জায়েজ না। এটা পরিষ্কারভাবে হারাম। দেখুন, ছেলে-মেয়েদের রিলেশনের বিষয়ে শরিয়া যে নীতিমালা দিয়েছে, আজকাল তথাকথিত আধুনিক পৃথিবীতে সেটাকে এভয়েড করা হয়। মনে করা হয় সেটা সেকেলে। এর পরিণতি, সেকেলে মনে করে যারা এই বাঁধ তুলে দিতে চান, শরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান, তার পরিণতি কি সেটা তিনি আলোর মতো পরিষ্কার। অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজের আমলকে বাঁচানোর চেষ্টা করবো। একজন মুসলিম হিসাবে আপনার জন্য এটা পরিষ্কারভাবে হারাম। কোনো মেয়ের সাথে এভাবে আপনি যোগাযোগ করতে পারেন না। তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে, তার অভিভাবকদেরকে, তার মাহরামদেরকে। আপনি গায়রে মাহরাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া জায়েজ নাই, কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনায় লিপ্ত হওয়া জরুরি না। মানুষ মনে মনে যদি কল্পনার জেনা লিপ্ত হয়, সেটা এক প্রকার জেনা। তাছাড়া আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরো বাড়তে পারে, কারণ আপনি এখানে ডিটেইল জানেন না। বিধায় সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে সমাধান করবেন, আপনি এটাকে এভয়েড করবেন। এরপর প্রশ্ন হলো, সুন্নত রোজাগুলোর সাথে কি কাফারা রোজা রাখা যাবে? সুন্নত রোজা এবং কাফারা রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না। আপনি কসমের কাফারা বা এই জাতীয় কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে
এক রোজাতে ২টা নিয়ত করলেন, ২টাকে ইনক্লুড করলেন, এটা জায়েজ হবে না। ২টা সুন্নত বা ২টা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন। সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ। সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা? অবশ্যই না। কারণ জনগণের সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদে আ দেশের সব মানুষেরই অধিকার রয়েছে। বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম। এটা আমার জন্য জায়েজ হবে না। এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে। কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে। একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে। এরকম বিশ্বাসী মানুষ, একজন ঈমানদার, তিনি কখনো এটি করতে পারেন না। আমি অন্যের নিয়তে কিছু কোরবানি মাংস রেখেছিলাম। এখন এটা আমি খেতে পারব কিনা? কাউকে দিবেন এটা মনে নিয়ত করেছেন। তো মনে কোনো ভালো কাজ করার নিয়ত করলে এটা চেঞ্জ করা যায়। মানুষের নিয়ত এমন না যে এটা চেঞ্জেবল না। সো আপনি এখন সেটা নিয়ত পরিবর্তন করলেন, করে আপনি এখন খেতে চাচ্ছেন, খেতে পারেন। কোনো অসুবিধা নেই। এটা আপনার জন্য জায়েজ আছে।